পনির হোক কিংবা পটল, যে কোনো নিরামিষের দিনে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। আপনারা তো অনেক রকমভাবেই রান্না করেন, তো আমি কিভাবে করি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন, এখানে নিয়েছি 200 গ্রাম পনির আর 250 গ্রাম পটল, একটু আলু, আর এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি। সবগুলোকেই একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। একটা বাটিতে প্রথমে একটু মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে মিশ্রণটাকে ভালো করে একটু জলে ভিজিয়ে রেখে দেব। এবারে নিয়েছি এখানে একটা বড় সাইজের টমেটো, একটু কাঁচা লঙ্কা, একটু আদাটাকে আমি একটু পেস্ট করে নেব। তো প্রথমেই আমি পনিরটাকে একটু মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মন বুঝে কেটে নেবেন, আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এবারে কাটা হয়ে গেছে, এগুলোকে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবারে কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নেব। পনিরগুলো একদিকে ভাজা হয়ে গেছে, আমি আর একটা দিক উল্টে দিয়েছি। এবারে আমি অন্যদিকে একটা কড়া বসিয়ে তার মধ্যে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলগুলোকেও বেশ লাল করে ভেজে নেব। পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, একটু গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি একটু তেজপাতা আর একটু কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা এখানে আপনারা চাইলে একটু পেস্ট করেও নিতে পারেন। এবারে আমি টমেটোটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি তার মধ্যে 1 চামচ আদা বাটা, দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা গলে যাবে আমি ততক্ষণই এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব। তো আদা আর টমেটো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গুলে রাখা মশলাটা। এখানে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও মিনিট খানেক একটু কষিয়ে নেব। তো দেখুন মশলা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা। আমি এখানে আলুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে আলুগুলোকে একটু ভেজে নিতে পারেন। তো আলুটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আলুটা কষার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ তরকারি, তো তার জন্য চিনিটা একটু দিলে খেতে খুবই ভালো লাগে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো, দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো দেওয়ার পর মিনিট 5 একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো তরকারি একদম রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। তো নিরামিষ পনির আলুর তরকারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এই নিরামিষ পনির আলুর তরকারি ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে। তো আজকের এই নিরামিষ তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।